গাঞ্জা খাই কুল পাই না, লেখাপড়া করবো কোন সময়? ভোট জায়গা মতো না দিছি। আমি নিজে দুষ্টু লোকে আরেকটা দুষ্টু লোকরে ভোট দিই কেমনে? রূপালী পর্দায় তিনি বোকা মানুষ, বোকা হয়েও বেশিরভাগ ক্ষেত্রে ঠকান অন্যদের, কিন্তু এতে তার চরিত্র হয়ে ওঠে আরও আকর্ষণীয়। ৯০ দশক থেকেই টিভি পর্দায় একই ধরনের চরিত্রে অভিনয় করে আসলেও তার অভিনয় দক্ষতার কারণে তা কখনো একঘেয়ে হয়ে ওঠেনি। বোকামি ও লোক ঠকানোর চেষ্টা কত বিচিত্র হতে পারে, বরং তাই উঠে এসেছে চরিত্রগুলোতে। তিনি ফারুক আহমেদ ৮০ দশকের শুরুর দিকে নাটকের জগতে প্রবেশ করেন। কৌতুক অভিনেতাদের ভাড়ামি থেকে মানুষকে মুক্ত করে তিনি নাটকে এনেছেন ক্লাসিক কমেডি। বাংলা নাটককে করে তুলেছেন আরও বিনোদনমূলক, আরও জনপ্রিয়। হুমায়ুন আহমেদের নাটকে অভিনয়ের জন্য আলোচিত হলেও টিভি নাটকে ফারুক হোসেন আরেক সাহিত্যিক ইমদাদুল হক মিলনের হাত ধরে বিটিভিতে প্রচারিত সেই নাটকের নাম ছিল ১২ রকম মানুষ। তাতে রসিক লাল নামের একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন। তাকে বেছে নেন হুমায়ুন আহমেদ। হুমায়ুনের অচিন বৃক্ষ নাটকে দেখা যায় ফারুককে। এরপর থেকে এই সাহিত্যিক ও নির্মাতার প্রায় প্রতিটি নাটকে তিনি অটোমেটিক চয়েস হয়ে ওঠেন। খ্যাপাটে, চিকন বুদ্ধির, মনে এক মুখে আরেক মানুষের চরিত্র ফুটিয়ে তুলে দর্শকদের কাছাকাছি আসেন তিনি। হুমায়ুন রচিত ও পরিচালিত, ফারুক অভিনীত আজ রবিবার নাটকের মতি, উড়ে যায় বকপক্ষীর তৈয়ব, গৃহসুখ প্রাইভেট লিমিটেডের ফেল করা ছাত্র, বৃক্ষমানব নাটকে গাঞ্জা খায়া কুল পায় না বা ওদুলাভাই গো এখনও মানুষের প্রিয় চরিত্র। ফারুক আহমেদ, স্বাধীন খসরু এবং ডাক্তার এজাজুল ইসলামকে নিয়ে তারা তিনজন নামে একটি সিরিজ তৈরি করেন হুমায়ুন আহমেদ। টিভির পর্দায় এই তিন অভিনেতার রসায়ন আজও চুটিয়ে উপভোগ করেন দর্শক। হুমায়ুন আহমেদ ফারুককে এতই পছন্দ করতেন যে তার লিলুয়া বাতাস বইটি উৎসর্গ করেন তাকে। হুমায়ুনের অসংখ্য নাটক, সিনেমা ছাড়াও FNF, গ্র্যাজুয়েট, 50-50 কিংবা এই যুগের সিকান্দার বক্স বা এভারেজ আসলাম সিরিজেরও ছিল ফারুক আহমেদের উপস্থিতি। গত 15-16 বছরে মোশাররফ করিমের সাথে জমে উঠেছে তার রসায়ন। ফারুকের ক্যারিয়ারে রয়েছে আরও এক হুমায়ুনের অবদান। তিনি হুমায়ুন ফরিদি, তার অভিনয়ের প্রেরণা। নাটকে আসার আগে ফারুক শুরুতে মঞ্চে মাতাতেন, সেটি ফরিদিরই কল্যাণে। ফারুক আহমেদ 1980 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে ভর্তি হয়ে ওঠেন মীর মশাররফ হলে। তখন বিশ্ববিদ্যালয়ের জাকসু ইলেকশন চলছিল। ঠিক সে সময় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদির সঙ্গে আলাপ হয় তার। ফরিদির একটা থিয়েটার ওয়ার্কশপে ফারুক তাতে অংশ নেন। এরপর অভিনয় করেন বিশ্ববিদ্যালয় অঙ্গনে করা বর্ণ জ্বর নাটকে। পরে জাবির কয়েকজন শিল্পীকে নিয়ে গড়ে তোলেন একটি থিয়েটার গ্রুপ। কয়েক বছর পর 1983 সালে যুক্ত হন ঢাকা থিয়েটারে। প্রায় 25 বছরের থিয়েটার জীবনে ফারুক কাজ করেছেন হুমায়ুন ফরিদি, আফজাল হোসেন, সুবর্ণা মুস্তফা, রাইসুল ইসলাম আসাদের মতো অভিনেতাদের সঙ্গে। এই সময়কালে কীর্তনখোলা, প্রাচ্য, কেরামত মণ্ডল, চক্র ও জৈবতী কন্যার মন নাটকগুলোতে তিনি নজর কাড়েন। টুকটাক সিনেমাও করেছেন নিরীহ গোছের মানুষটি, নদীর নাম মধুমতি, শ্যামল ছায়া, ঘেটুপুত্র কমলা, 9 নম্বর বিপদ সংকেত, তার কাটা এবং ৭১-এর যিশু সহ অভিনয় করেছেন আরও বেশ কয়েকটি ছবিতে। টিভিতে কৌতুক অভিনেতা হিসেবে পরিচিত হলেও চলচ্চিত্রে তিনি কাজ করেছেন সিরিয়াস চরিত্রে। অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছেন সেখানেও। বেশ কিছু নাটকও লিখেছেন ফারুক। তার লেখা প্রথম যে নাটকটি প্রচার হয় তাতে নির্দেশনা দেন শহীদুজ্জামান সেলিম। নাম ছিল উচ্চ বংশ পাত্র চাই। এছাড়া তার স্ক্রিপ্টের কালসাপের দংশন, 2 বাসিন্দা, বিয়ে কাটাও বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। বেশ কিছু নাটক নির্মাণও করেছেন তিনি। এর মধ্যে পানি পড়া ও ডিগবাজি নাটক দুটি করায় সমালোচকদের প্রশংসা। ফারুকের জন্ম মানিকগঞ্জের হরিরামপুরে। অভিনয়ের বাসনা একেবারে কিশোর বয়স থেকেই। তখন তিনি 5ম শ্রেণীতে পড়েন। শীতের রাতে গ্রামের মাঠে যাত্রা হবে। ঠিক হলো সন্ধ্যা নামলে বড় ভাইদের সঙ্গে যাত্রা দেখতে যাবেন, কিন্তু সূর্য ডুবতেই পাল্টে গেল সব। সন্ধ্যায় শুনলেন বড়রা কেউ যাবেন না, মন ভেঙে যায় ফারুকের। কেঁদেও ছিলেন সেদিন। নিজের এলাকায় যাত্রা দেখতে না পারার সেই কষ্টের উপশম হয়েছে কিছুদিন আগে। অভিনয় করেন এক পালায়। কলকাতার প্রসাদ কৃষ্ণের লেখা প্রেয়সী আনারকলি যাত্রায় তার চরিত্রের নাম ছিল বীরবল। যাত্রা শিল্পীদের সঙ্গে তাল মিলিয়ে মুগ্ধ করেছেন তিনিও। আসলে যিনি রাধেন তিনি চুলও বাঁধেন, কথাটি ফারুকের মতো মানুষদের জন্যই বলা হয়। বিশ্ববিদ্যালয় জীবন শেষে অভিনয়ের পাশাপাশি তিনি চাকরিও করেছিলেন বেশ কয়েক বছর। ছিলেন ব্র্যাক সহ বিভিন্ন এনজিওতে। ব্যক্তি জীবনে ফারুক আহমেদ কিন্তু একজন গোছালো মানুষ। নাটকের চরিত্রে তাকে যেমন দেখা যায় তার ধারে কাছেও নন তিনি। আজ রবিবার নাটকে তার সহশিল্পী ফুলি চরিত্রে অভিনয় করা নাসরিন নাহারকে বিয়ে করেন। ঢাকা থিয়েটারে কাজ করার সূত্রে দুজনের পরিচয়। এই দম্পতির একমাত্র মেয়ে সাইরুজ নাওয়ার ঐশী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।